ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে মে মাসে 4 দিনের সংঘর্ষের পর যে যুদ্ধবিরতি হয়েছে তা ভারত ও পাকিস্তানের দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতায় নয়। এমনটি জানিয়েছেন দিল্লির এক শীর্ষ কূটনীতিক। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বুধবার এক প্রেস বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সময়কালে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বা ভারত পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতা সংক্রান্ত কোনো কথাবার্তা হয়নি। যুদ্ধবিরতির আলোচনা হয়েছে সরাসরি দুই দেশের বিদ্যমান সামরিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের অনুরোধে। প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, ভারত অতীতে যেমন কোনো মধ্যস্থতা মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। মিস্ত্রি আরও জানান, G7 সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে মোদি ও ট্রাম্প মঙ্গলবার রাতে ফোনে কথা বলেন। ফোনালাপটি প্রায় 35 মিনিট স্থায়ী হয়। এই সময় নাকি তিনি মোদিকে কিছু সময়ের জন্য আমেরিকায় আসার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। তিনি বলেন, ফোনালাপটি প্রায় 35 মিনিট স্থায়ী হয় এবং দুই নেতা বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বিদেশ সচিব বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কানাডা থেকে ফেরার পথে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন কিনা। তবে প্রধানমন্ত্রী পূর্ব সময়সূচির কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে অপারগতা প্রকাশ করেছিলেন। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তিনি দুই দেশকে যুদ্ধের পরিবর্তে বাণিজ্যে মনোযোগ দিতে বলেন। হোয়াইট হাউস থেকে মোদি ট্রাম্প ফোনালাপ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান আগেই জানিয়েছিল যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। 7 মে ভারতীয় সেনাবাহিনী যে ফোন কল করেছিল তার জবাবে পাকিস্তান সেনাবাহিনীর সাড়া দেওয়ার পর। মে মাসে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে কোনো ভূমিকা রাখেনি এবং ইসলামাবাদ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছে। ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে 22 এপ্রিলের এক হামলার পর এই সংঘর্ষের সূচনা হয়, যেখানে 26 জন বেসামরিক ব্যক্তি নিহত হন, যাদের প্রায় সবাই ছিলেন পর্যটক। ভারত অভিযোগ করে এই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলি রয়েছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে।